প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আজকে বাংলার উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে যে মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত কি? অপশন 1 শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি, অপশন 2 শিক্ষকের কাজকর্ম কমানো, অপশান 3 অতিরিক্ত শিখন এবং অপশান 4 হচ্ছে শিক্ষার্থীদের যাচাইকরণ এবং মাত্রা নিরূপণ। তো মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু অপশান নাম্বার 1 শিক্ষার্থীদের যাচাইকরণ ও মাত্রা নিরূপণ। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। বলছে শিক্ষার্থীরা তাদের নোটবুকে বিভিন্ন ধরনের হস্তনির্মিত বস্তুকে সংগ্রহ করে রাখে ও তারা সমাজের জন্য কি করতে পারে সেগুলির মধ্যে প্রদর্শন করবে। এই ধরনের কাজকর্মকে কি বলা হয়? অপশান 1 রচনাধর্মী মূল্যায়ন, অপশান 2 অ্যানেকডোটাল কার্ড, অপশান 3 সমস্যা সমাধানের মূল্যায়ন, অপশান 4 পোর্টফোলিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 পোর্টফোলিও। চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দ্বারা কেমন ধরনের হতে পারে? শিক্ষাদান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান কেমন হতে পারে? অপশন 1 অন্তর্ভুক্তিমূলক শিখন, অপশন 2 তাদের শিক্ষা নিষ্প্রয়োজন, অপশন 3 স্বতন্ত্র বিদ্যালয়ের শিখন, অপশন 4 বৃত্তিমুখী শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিখনের প্রয়োজন। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে 4 নম্বর প্রশ্নে। বলছে যে সক্ষমতার মাধ্যমে কোনো বস্তু বা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে কি বলা হয়? অপশান 1 ধারণা, অপশান 2 সৃজনশীলতা, অপশান 3 মননশীলতা, অপশান 4 বুদ্ধি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 ধারণা। চলে যাচ্ছি পরবর্তী 5 নম্বর প্রশ্নে। বলছে পূর্ণ অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন কার অন্তর্গত? অপশান 1 মনোযোগ আকর্ষণ, অপশান 2 প্রশ্নকরণ, অপশান 3 পাঠ অবতারণা, অপশান 4 ব্যাখ্যাকরণ। পূর্ণ অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন কিন্তু পাঠ অবতারণার সঙ্গে অন্তর্গত। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে নির্মিতিবাদ ড্যাশ শিখনকে গুরুত্ব দেওয়া হয়। অপশান 1 একক, অপশান 2 যৌথ, অপশান 3 দলগত এবং অপশান 4 হচ্ছে সহযোগিতামূলক। তো নির্মিতিবাদে মূলত কিন্তু সহযোগিতামূলক শিখনকে গুরুত্ব দেওয়া হয়। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নাম্বার প্রশ্নে। বলছে কোনটি গণতান্ত্রিক নীতি? অপশান 1 সব ধর্মের প্রতি সহিষ্ণুতা, অপশান 2 সমসুযোগ, অপশান 3 শিক্ষার সমসুযোগ, অপশান 4 অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি মর্যাদা দান। তো গণতান্ত্রিক নীতি হলো কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি মর্যাদা দান। অপশান নাম্বার 4 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। বলছে ভারতের হাতের আঙুলের মধ্য দিয়ে বানান শেখার পদ্ধতির নাম কি? অপশান 1 করপল্লবী, অপশান 2 হস্তপল্লবী, অপশান 3 নবপল্লবী, অপশান 4 এক্সলাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 করপল্লবী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে একজন ছাত্র বিদ্যালয়ে ভালো পারদর্শিতা দেখাতে পারছে না, তার জন্য শিক্ষকের কি করণীয়? অপশান 1 পদ্ধতির বিশ্লেষণ, অপশান 2 অভিভাবককে দোষারোপ, অপশান 3 শিক্ষার্থীর অবমাননা, অপশান 4 বিশেষ স্কুলের পরামর্শ দান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 পদ্ধতির বিশ্লেষণ। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে প্রক্ষোভ ও প্রজ্ঞা অপশান এগুলো কি বলেছে? অপশান 1 সম্পূর্ণভাবে একে অন্যের থেকে আলাদা, অপশান 2 পরস্পর স্বাধীন মানসিক সংগঠন, অপশান 3 একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অপশান 4 পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 একে প্রক্ষোভ ও প্রজ্ঞা কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে শুধুমাত্র লিখিত পরীক্ষা কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি, শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, অন্য কোনো পরীক্ষা হবে না, এরও মূল্যায়ন পদ্ধতি আদর্শ মূল্যায়ন পদ্ধতি, অপশান 2 সীমাবদ্ধ মূল্যায়ন পদ্ধতি, অপশান 3 অবিচ্ছিন্ন মূল্যায়ন পদ্ধতি, অপশান 4 সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি। তো শুধুমাত্র লিখিত পরীক্ষার মধ্য দিয়ে মূল্যায়ন পদ্ধতি, এটা কিন্তু হবে সীমাবদ্ধ মূল্যায়ন পদ্ধতি। লিখিত পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটে না, তাই এটা সীমাবদ্ধ মূল্যায়ন পদ্ধতি। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে মায়ের কোল থেকে শিশু প্রতিবেশী কোলে যাওয়ার সময় কাঁদে কেন? অপশান 1 সামাজিক উৎকণ্ঠের জন্য, অপশান 2 প্রাক্ষবিক উদ্বেগের জন্য, অপশান 3 আগন্তুক উৎকণ্ঠার জন্য, অপশান 4 পৃথকীকরণের জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 প্রাক্ষবিক উদ্বেগের জন্য। অপশান নাম্বার 2 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছে কোনটি সহজাত উপাদান অর্থাৎ বংশগতি প্রাপ্ত উপাদান? কোনটি বংশগতিতে প্রাপ্ত উপাদান? অপশান 1 সমপ্রসিদ্ধির প্রতি মনোভাব, অপশান 2 চিন্তন কৌশল, অপশান 3 চোখের রং, অপশান 4 সামাজিক অনুষ্ঠানে যোগদান। তো বংশগতিতে প্রাপ্ত হচ্ছে কিন্তু অপশান নাম্বার 3 চোখের রং।
এটা কিন্তু জিন গঠিত ব্যাপার। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি 15 নাম্বার প্রশ্নে। বলছে শিক্ষকের উচিত শিক্ষার্থীদের দলগত কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, কারণ এই জাতীয় কাজ এই জাতীয় কাজ শিক্ষার্থীর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি এর ড্যাশের বিকাশ ঘটায়। এটা কি করে? শিক্ষার্থীদেরকে পরস্পরের সাথে মেলামেশা করার পাশাপাশি কী বিকাশ ঘটায়? এটা কিন্তু হবে সামাজিকীকরণকে বিকাশ ঘটায়। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নাম্বার প্রশ্নে। বলছে রাজপথ এই ব্যাস বাক্য হবে কি? অপশন 1 পথের রাজা, অপশন 2 রাজা নির্মিত পথ, অপশন 3 রাজ্য নির্মিত পথ, অপশন 4 এদের কোনোটিই নয়। তো রাজপথ হলো কিন্তু পথের রাজা। অপশন নাম্বার 1 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নাম্বার প্রশ্নে। বলছে নীরব এর সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশন 1 নি যোগ রব, এটা নি যোগ রব, নির যোগ অব, অপশন 4 নির যোগ অব। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার 2 নি যোগ রব। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। অপশনের পরবর্তী প্রশ্নে কি বলছে? বলছে পল্লী শব্দের অর্থ কি? অপশন 1 ছোট গ্রাম, অপশন 2 প্রান্তিক গ্রাম, অপশন 3 গ্রাম, অপশন 4 কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 পল্লী শব্দের অর্থ হলো কিন্তু ছোট গ্রাম। চলে যাচ্ছি পরবর্তী 19 নাম্বার প্রশ্নে। বলছে কুকুর শব্দটি কি শব্দ? অপশন 1 দেশি, অপশন 2 বিদেশি, অপশন 3 সংস্কৃত, অপশন 4 অর্ধতৎসম। তো কুকুর শব্দটি এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নাম্বার প্রশ্নে। বলছে কেবল দেখে শ্মশানে শিয়াল কুকুর, শ্মশান কি কারক এখানে? অপশন 1 অব্যয়ভাব, অপশন 2 নিত্য, অপশন 3 অধিকরণ, অপশন 4 অলোক। তো যেহেতু এখানে সেটা স্থান বোঝাচ্ছে তাই কিন্তু এটা অধিকরণ কারক হবে। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নাম্বার প্রশ্নে। বলছে শৈল শব্দটির বিশেষণ রূপ কি? অপশন 1 শৈলজা, অপশন 2 শৈলট, অপশন 3 শৈলশিখর, অপশন 4 শৈলজ। তো শৈল শব্দের বিশেষণ রূপ হবে কিন্তু অপশন নাম্বার 4 শৈলজ। চলে যাচ্ছি পরবর্তী 22 নাম্বার প্রশ্নে। বলছে মৃন্ময় শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। অপশন 1 মৃ যোগময়, অপশন 2 মৃত যোগময়, অপশন 3 মৃত যোগময়, অপশন 4 মৃণ যোগময়। তো মৃন্ময় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো কিন্তু অপশন নাম্বার 2 মৃত যোগময় মৃন্ময়। চলে যাচ্ছি পরবর্তী 23 নাম্বার প্রশ্নে। বলছে মুখস্থ বিদ্যা অভ্যাস কোন উপাদানকে ক্ষতিগ্রস্ত করে? অপশন 1 মেধা, অপশন 2 আত্মবিশ্বাস, অপশন 3 শ্রেণীপাঠ, অপশন 4 গভীর চিন্তা। তো মুখস্থ বিদ্যা কিন্তু আমাদের গভীর চিন্তাকে ক্ষতিগ্রস্ত করে, চিন্তা করতে দেয় না, যেটা মুখস্থ করেই হয়ে যায়। অপশন নাম্বার 4 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নম্বর প্রশ্নে। বলছে ভাষা বিকাশের সবথেকে বড় মাধ্যম কোনটি? অপশন 1 মাতৃভাষা, অপশন 2 মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা, অপশন 2 মাতৃভাষা ও ইংরাজি, অপশন 4 হচ্ছে মাতৃভাষা ছাড়া আরও দুটি ভাষা। তো ভাষা বিকাশের সবথেকে বড় মাধ্যম কিন্তু মাতৃভাষাই হবে। অপশন নাম্বার 1 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে। যে সাহিত্য পত্রিকা থেকে গল্প পড়াকে ড্যাশ পাঠ বলা হয়? অপশন 1 গভীর, অপশন 2 পুঙ্খানুপুঙ্খ, অপশন 3 ব্যাপক, অপশন 4 সংকীর্ণ। সাহিত্য পত্রিকা থেকে গল্প পড়াকে কিন্তু বলা হয় ব্যাপক পাঠ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 26 নম্বর প্রশ্নে। বলছে সিংহ ও ইঁদুর গল্পটি পড়ানোর পর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশ্ন করলেন, তুমি মনে করো এই জঙ্গলের একটি সিংহ। এই জাতীয় প্রশ্ন শিক্ষার্থীর কোন ধরনের দক্ষতার বিকাশ ঘটে? অপশন 1 সৃজনশীলতা ও কল্পনা, অপশন 2 শক্তির রূপান্তরীকরণ ও কথন, অপশন 3 খসড়া ও পুনর্লেখন, অপশন 4 মূল্যবোধ নীতি। তো এর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীর সৃজনশীলতা ও কল্পনার বিকাশ ঘটে। অপশন নাম্বার 1 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 27 নম্বর প্রশ্নে। বলছে আপনি তৃতীয় শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের প্রতিটি ধ্বনি শুদ্ধ উচ্চারণের উপর বিশেষ নজর দেবেন। আপনি তাদের কোন ধরনের উপাদান বিকাশের ঘটানোর চেষ্টা করবেন? অপশন 1 বোধ, অপশন 2 অনর্গলতা, অপশন 3 সংলগ্নতা, অপশন 4 ত্রুটিহীনতা। তো এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 ত্রুটিহীনতা। চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। বলছে কোন উপাদানটি সাক্ষরতার প্রবেশপথ? অপশন 1 মানে কখন একটা শিশুর সাক্ষরতার প্রবেশে ঢোকে? অপশন 1 বর্ণ বা অক্ষর লিখন, অপশন 2 আঁকিবুকি কাটা বকবক করা, অপশন 3 পঠন ও অর্থোদ্ধার এবং অপশন 4 হচ্ছে পোশাক পরিধান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 2 আঁকিবুকি কাটা ও বকবক করা। তো সাক্ষরতার পথে যখন আমরা প্রথমে কি বর্ণ বা অক্ষর লিখতে পারি না, আমরা প্রথমে মানে শিশুরা কি করে প্রথমে আঁকিবুকি কাটে বা
নিজেকে বিভিন্ন কথা বলে নিজের মধ্যে বা সকলের সাথে করে, তার মধ্য দিয়ে কিন্তু সাক্ষরতার প্রবেশে ঘটে। তো এটা অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 29 নম্বর প্রশ্নে। বলছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সৃজনশীল রচনার উপযুক্ত পদ্ধতি কোনটি? অপশান 1 বিষয়টি বিস্তারিত আলোচনা, অপশান 2 বোর্ডে বিষয়টি রেখাচিত্র, অপশান 3 একগুচ্ছ ছবি ও সংক্ষিপ্ত আলোচনা, অপশান 4 শিক্ষার্থীর ইচ্ছামতো লেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 একগুচ্ছ ছবি ও সংক্ষিপ্ত আলোচনা। চলে এসেছে আজকে লাস্ট প্রশ্ন নিয়ে। বলছে লিখিত পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? অপশান 1 ব্যাকরণগত গঠনশৈলী, অপশান 2 সীমিত শব্দ সংখ্যা, অপশান 3 মূল বিষয় প্রাসঙ্গিকতা ও প্রকাশভঙ্গি এবং অপশান 4 শব্দ ভাণ্ডারের প্রাচুর্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 মূল বিষয়ের প্রাসঙ্গিকতা। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো ছাত্রছাত্রী এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পায়েলকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।